আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জুমাবারের বিশেষ আয়োজন লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করছি আপনারা দেশে এবং প্রবাসের সবাই ভালো আছেন। আমরা মহতারাম শুরুতেই আজকে জুমাবার আমাদের দেশের জন্য একটি বড় ভয়ঙ্কর সময় মনে হচ্ছে আগমন করতে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে। আমাদের মিডিয়াতে এগুলো আলোচনা হচ্ছে। সরকার সবাইকে সতর্ক করছেন গত কয়েকদিন থেকে। তো আমরা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে আমাদের কি করণীয় রয়েছে কোরআন হাদিসের আলোকে যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়, জুলম, অপরাধের কারণে বিভিন্ন জনপদের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি মূলত দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে আযাব হিসেবে, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে একটা শাস্তি দিয়ে থাকেন, যে শাস্তিটুকু যাতে করে আল্লাহর বান্দাগণ তারা যেই জুলমের মধ্যে রয়েছে, অন্যায় অবিচারের মধ্যে রয়েছে, সেগুলো থেকে নিজেরা আবার প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিনভাবে সতর্ক করেন। আর এই সতর্কতার একটি দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যেটি বলেছি যে এই ধরনের একটি ঘূর্ণিঝড়, এটা মূলত জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বাহিনী রয়েছে যাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অবাধ্য, অত্যাচারী, জালিম, পাপিষ্ঠ, পাপাচারী, অপরাধী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে থাকেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে থাকেন। তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাহিনী হচ্ছে এই এটা ঘূর্ণিঝড় বলেন, অথবা যে ফণী নাম দেন, অথবা সুনামি নাম দেন, অথবা অন্য কোনো নাম দেন, যেই নাম দেন না কেন, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী। আর এই বাহিনী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন তার বাহিনী কত বিশাল। কাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করবেন, কাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোজা করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সহজ। এটার থেকে পরিত্রাণের জন্য আমরা আল্লাহর কাছে কি, এই জন্য যখন বান্দাদের এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তখন রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সেটা হচ্ছে এই যে ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর বান্দাগণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে এবং ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে এই ধরনের বিপদ বা বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। তাই প্রথম কাজ হচ্ছে যেটি, সেটি হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। কারণ আমরা কোনো সন্দেহ নেই এই যে বিপর্যয়, সেটা দুনিয়াতে হোক অথবা সেটা স্থলভাগে হোক অথবা জলভাগে হোক, যেভাবেই হোক না কেন, সকল বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষের যে কৃতকর্ম রয়েছে, মানুষের যে অপরাধ রয়েছে, সে অপরাধগুলো হচ্ছে মূলত এর মূল কারণ। তাই এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা দর্শক, আমরা আসুন বেশি বেশি মহতারাম যেটা বললেন, আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদেরকে ভয়ঙ্কর কোনো এরকম আযাবের মুখোমুখি না করেন, আযাবের মুখোমুখি না করেন। আর শুন আমরা সম্মিলিতভাবে সেই মোনাজাত মহান রব্বুল আলামিনের কাছে করি। দর্শক, একটি ইনফরমেশন, আজ জুমাবার এই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা দেখছেন। এই অনুষ্ঠানটি মাহে রমাদানে প্রতিদিন রাত 11:30
আপনারা দেখতে পাবেন। অর্থাৎ দিনের বেলা জুমাবার যে অনুষ্ঠানটি হতো এই অনুষ্ঠানটি রাতের বেলা প্রতিদিন আপনারা 11:30টায় দেখতে পাবেন। শুধুমাত্র রমজানের জন্য এই সময়সূচি, অবশ্যই আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং সেটি অবশ্যই সরাসরি ফোন লাইভ হবে। সালাম আলাইকুম দর্শক, যিনি এই মুহূর্তে লাইনে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শরীয়তপুর থেকে বলতেছি। কে বলছেন? মাত্র কারেন্টটা চলে গেল, একটু উত্তর দিলে ভালো। কয়টা প্রশ্ন তাহলে করব? জি, প্রশ্ন করুন, আপনি করুন। হ্যাঁ, আমি কেউ যে আমাকে মানে বিদ্যুৎ চলে গেছে, জি, ওই আবার চলে আসছে মনে হয়। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো কিছু সুন্নাহ সম্পর্কে আমি আর কি জানতে চাই, অ্যাকচুয়ালি কি সুন্নাত কিনা সেটা। সেটা হচ্ছে যে মধু খাওয়া নাকি ডান হাতের তালুতে নিয়ে চেটে খাওয়া নাকি সুন্নাত। মধু ডান হাতে। তারপরে ওই উত্তর দিকে মাথা দিয়ে শোয়া নাকি সুন্নাত। আচ্ছা আচ্ছা, সুন্নাহ সম্পর্কে। তারপরে আচ্ছা, এর আগে মুহতারাম বলছিল হয়তো 2 সপ্তাহ আগে বা ওই নামাজের ক্ষেত্রে মানে ইমাম যখন পুরোপুরি শেষ করবে, হ্যাঁ, তখন সেটাই জি, নামাজের ক্ষেত্রে একটু নামাজ যখন পুরোপুরি মানে ইমাম যখন পুরোপুরি একটা কাজ শেষ করবে, হ্যাঁ, তখন মুক্তাদিরা তা করবে। যেমন মানে এখন তো ধরেন প্রথম রাকাতে গেলাম, প্রথম রাকাত শেষ করে, হ্যাঁ, ইমাম যখন আল্লাহু আকবার বলে পুরোপুরি দাঁড়াবে, মানে আকবার আমরা তো দেখতে পারি না, আকবার কথাটা শেষ হওয়া পর্যন্ত, তখন তারপর আমরা কি শুরু করবো ওঠা। আচ্ছা, ওকে। আরেকটা হচ্ছে যে দুই দিকে সালাম ফিরানোর পরে তারপর আমরা সালাম ফেরানো শুরু করবো। মানে কেউ যদি একদিকে এক পাশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইমাম সালাম করার পর যদি সে যদি তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দ্বিতীয়, ওকে, আপনার প্রশ্ন পেয়েছি আমরা ভাইয়া, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি মোহতারাম, আপনার বিদ্যুৎ চলে গিয়েছে, আপনি শুনতে পাবেন না, পরবর্তীতে আপনি আমাদের ইউটিউবে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ, অনলাইনে আমাদের প্রোগ্রাম দেখা যায়। মোহতারাম, উনি প্রশ্ন করেছেন মধু সুন্নাতের বিষয়ে জানতে, মধু ডান হাতে নিয়ে চেটে খাওয়া, উত্তর দিকে মাথা করে ঘুমানো, এগুলো সুন্নাত কিনা। মধু খাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সুন্নাতের ব্যাপারে আপনি যে কথাটি বলেছেন যে ডান হাতে তালুতে নিয়ে খাওয়ার বিষয়টি সুন্নাহ না, এই ধরনের সুন্নাহ খাওয়ারের বিষয়ে সাব্যস্ত হয়নি। আর খাওয়ারের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে মূলত আমরা দেখতে পাই যে উসুলুল ফিকহের মধ্যে উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে মাআকিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশারিবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানের বিষয়গুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা চলাফেরা হাঁটা, এগুলো হচ্ছে মূলত আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো মানে সুন্নাত বলতে তাআব্বুদি যে সুন্নত, সে সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সুন্নাহ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সুন্নাত তাআব্বুদিয়া, যে সুন্নাহটা মূলত উদ্দেশ্য হচ্ছে ইবাদত, মানে যার উপর ইবাদতের মানে মূল টার্গেট রয়েছে ইবাদত। আর আরেকটা বিষয় হচ্ছে সুন্নাহ আদিয়া। সুন্নাহ আদিয়া হচ্ছে যে সমস্ত কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাব বা অভ্যাসগত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, বাকি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি অনুসরণের জন্য যদি কেউ করে থাকেন তাহলে তিনি সওয়াব পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কারণে সওয়াব পাবেন। কিন্তু এই কাজটা হুবহু মানে এইভাবে করলেই যে সেটা মানে সওয়াবের কাজ, ব্যাপারটি এমন নয়, এটাকে বলা হয় সুন্নাহ আদিয়া। তো এই ধরনের মানে খাওয়ারের বিষয়গুলো, পানীয় বিষয়গুলো অথবা উঠা হাঁটা চলা বসা ইত্যাদি, এগুলো মূলত এগুলো সুনানুল হুদা অথবা সুন্নাত তাআব্বুদিয়া যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়, এগুলো সুনান আদিয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা আমাদেরকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে। এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খেয়েছেন কিনা, না এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি, যদি সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হতো তাহলে কি হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে সওয়াব পাওয়া যেত, মানে এটা সুন্নাহ হিসেবে সাব্যস্ত হতো না, ইবাদত হিসেবে সাব্যস্ত হতো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে আমরা সওয়াবের ভাগী হতাম বা সওয়াব লাভ করতে পারতাম। জি জি, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানোর বিষয় একই বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুইতেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, মানে উত্তর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিতেন, মানে এই মর্মে যে রিওয়ায়াতগুলো রয়েছে সেগুলো মানে সুন্নাহ আদিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। মানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়ে থাকে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মানে গমন করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তর দিকে মানে মাথা দিতেন তাহলে
দক্ষিণ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা ছিল। সুতরাং এটি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে বলে আমার জানা নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেটা হচ্ছে ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব পশ্চিমে মাথা দেয়া, যেহেতু মানে কিবলামুখী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শুইতেন, কিবলামুখী হতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুইতেন, এই মর্মে কিছু রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ডান কাত হওয়ার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং সেটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ অনুসরণ করেন তাহলে অবশ্যই তিনি এর জন্য সওয়াব পাবেন। তবে আপনি যেটি বলেছেন উত্তর দিক থেকে শোয়া সুন্নাহ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো নস মানে সুস্পষ্ট কোনো হাদিস সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। উনি সবশেষে একটি বিষয় ক্লিয়ার হতে চেয়েছেন যে ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, পুরোপুরি যখন উনি রুকুতে গেলেন আবার দাঁড়ালেন আল্লাহু আকবার বলে, এবং সালাম ফিরানো সালাম তো দুই দিকে ফিরান, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম, এই দুই দিকে সালাম ফিরানোর পরে কি মুক্তাদি সালাম ফিরাবেন নাকি একদিকে? এবার যে মাসালাটি আলোচনা করেছে সেটা হচ্ছে মানে কখন আমরা কিভাবে ইমামের অনুসরণ করব। ইমামের অনুসরণ হচ্ছে ইমাম যদি কোনো ফেল, সেটা রুকু হোক, সিজদা হোক, অথবা কিয়াম হোক, অথবা কওমা হোক, অথবা জালসা হোক, মানে সালাতের যে কোনো ফেল ইমাম সাহেব যখন এটা কমপ্লিট করবেন তখন মানে মুক্তাদিগণ অনুসরণ করবেন। এটাকে বলা হয় অনুসরণ, এটাকে বলা হয় মুতাবা, এটাকে বলা হয় মুতাবা। মুতাবার অর্থ এই নয় যে ইমাম সাহেবের সাথে সাথে করবেন অথবা ইমাম সাহেবের আগে করবেন, বা ইমাম সাহেব এর মানে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগেই তিনি উঠে যাবেন, মানে এটাকে মুতাবা বলা হয় না। এখানে তিনটি শব্দ রয়েছে বা তিনটি বিষয় রয়েছে। একটি হচ্ছে ইমাম সাহেবের আগে করে ফেলা, মানে ইমাম সাহেব মানে আল্লাহু আকবার বলছেন আর ইমাম সাহেব এখনও বসতে পারেন না, আপনি বসে গেলেন, এটাকে বলা হয়তো মুসাবাকা। এটি হারাম, এটি জায়েজ নেই। এর মাধ্যমে অধিকাংশ আহলে তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম ফকিহগণ বলেছেন তাহলে সলাতই বাতিল হয়ে যাবে, সলাত হবে না। যদিও এই মাসআলার মধ্যে আলেমদের একটু দ্বিমত রয়েছে। যাই হোক, এটা হলো প্রথম মাসআলা। দ্বিতীয় মাসআলাটি যেটি সেটা হলো মুকারানা। মুকারানা হচ্ছে ইমাম সাহেবের সাথে সাথে করা, মানে ইমাম সাহেব যেভাবে করতেছে সেভাবে করা। বিশেষ করে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আমাদের যারা মুসল্লি রয়েছেন এদের অনেকেরই সলাতের জ্ঞান না থাকার কারণে এরা ইমাম সাহেবের সাথে সাথেই করেন। মানে ইমাম সাহেব মানে যখনই, আর ইমাম সাহেবও দেখা যাচ্ছে যে তিনি এমনভাবে মানে তাকবীরাতুল ইন্তেকালগুলো মানে এক রুকন থেকে আরেক রুকনে অথবা এক ওয়াজিব থেকে আরেক ওয়াজিবে যখন যান তখন তিনি তাকবীরগুলো এমনভাবেই দেন যে মানে একেবারে শুরু থেকে আরম্ভ করে মানে তিনি তাকবীর দেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী। আমাদের অনেকেরই ইমামতির মানে এই প্রকৃত জ্ঞান না থাকার কারণেই মূলত এভাবে আমরা মানে তাকবীরগুলো দিয়ে থাকি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন সিজদার কাছাকাছি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন। সিজদার কাছাকাছি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর, দেখা গেল যে দাঁড়ানো অবস্থা থেকে তিনি তাকবীর শুরু করেন। মানে ফলে দেখা যায় যে মুক্তাদিরা তাকে অনুসরণ করে, মুক্তাদিরা তারই সাথে কি করেন এই কাজটা করে থাকেন। এটাকে মুকারানা বলা হয়। এটাও জায়েজ নেই, এটাও জায়েজ নেই। আর মুতাবা হচ্ছে যখন ইমাম সাহেব শেষ করবেন তখনই তিনি কি করবেন, অনুসরণ করবেন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার শেষ করবেন তখনই মুক্তাদিগণ অনুসরণ করবেন। এখানে আরেকটি মাসআলা আপনি উল্লেখ করেছেন, যে মাসআলাটি হচ্ছে মানে দুই দিকে সালাম ফিরানোর পরে কি আমরা সালাম ফিরানো করি না। এ বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা সেটা হলো এই ইমাম সাহেব দুদিকে সালাম ফিরানোর পরেই মূলত মুক্তাদিগণ দুদিকে সালাম ফিরাবে। যদি কেউ ইমাম সাহেবের সাথে একদিকে সালাম ফিরানোর পর সালাম ফিরিয়ে নেয় তাহলে তার সালাত বাতিল হবে না, বরং সালাত শুদ্ধ হয়ে যাবে। এই মর্মে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। ধন্যবাদ ভাই, আপনি আশা করছি আপনার উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি আতিক বলতেছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি আতিক সাহেব, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে কুরআন শরীফ কত পারা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমি বিশ্বাস করি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। অনেকে বলে নবীজি নূরের তৈরি। আমি তাদেরকে কিভাবে বোঝাবো নবীজি মাটির তৈরি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি মোহতারাম, উনি দুটি প্রশ্ন করেছেন। কোরআনে কত পারা? প্রথম প্রশ্ন ভাই যে প্রশ্ন খুব হাস্যকর প্রশ্ন করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। কোরআন শরীফ কত পারা? মুসলিমরা আজও এটা প্রশ্ন করেন, খুবই আশ্চর্যের বিষয়। যাই হোক, প্রশ্ন করেছেন। কোরআনে করিম 30 পারা উল্লেখ করা হয়ে থাকে। কোরআনে করিমের এই পারার বিষয়টি মূলত এটা পরবর্তী সময় আসলেও এটি একেবারেই
প্রায় মুসলিম উম্মার ঐক্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কোরআনে কারীম হচ্ছে 30 পারা, কোরআনে কারীম হচ্ছে 30 পারা। জি, এই বিষয়ে তো আসলে কোনো কনফিউশন আমাদের জানা নাই যে কেউ দ্বিমত পোষণ করেছেন, উনি কেন এই প্রশ্ন করলেন এটাই আপনিও অবাক হয়েছেন, আমরাও একটু অবাক হচ্ছি, দর্শক যারা আছেন হয়তো আপনারাও খানিকটা অবাক হচ্ছেন। যাই হোক, আপনি জানতে চেয়েছিলেন, মহতারাম বললেন। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে নবীজি কি মাটির তৈরি না নূরের তৈরি? অনেকে বলে থাকেন, এটা নিয়ে বিতর্ক করেন, তো উনি মাটির তৈরি এটা কিভাবে বুঝাবেন? অপ্রয়োজনীয় বিতর্কের প্রয়োজন নেই। বোঝানোর জন্য কোরআনে কারীমের সূরা আল কাহফের এই আয়াতটি উল্লেখ করে দিবেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। একটি দুটি আয়াত নয়, মানে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে, বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন 126টি আয়াতের মধ্যে এই নির্দেশনা পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, মানুষদেরকে যা থেকে সৃষ্টি করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা থেকে সৃষ্টি করা হয়েছে। আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। সুতরাং যারা এই কোরআনে কারীম বুঝেন না তাদেরকে আর বুঝাতে পারবেন না, তাদেরকে আর বুঝাতে পারবেন না। যিনি বলেন যে আমাকে যতই বুঝান আমি বুঝবো না, তাকে আপনি কিভাবে বুঝাবেন? নূরুন আলা নূর, অনেকে বলে থাকেন যে রাসূলকে নূরুন আলা নূর। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়নি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সূরা নূরের মধ্যে বলা হয়েছে। মানে নাউযুবিল্লাহি মিন যালিক, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনে কারীমের কোথাও নূর শব্দ মানে ব্যবহার করা হয়নি। শুধুমাত্র একটি আয়াত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটাকে মানে এখানে নূর শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে যদি নূরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয় থাকে, এখানে হেদায়েতের নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। হেদায়েতের নূর, সমস্ত আহলে তাফসীর মুফাসসিরিন কেরামের ঐক্যমতে তিনি হেদায়েতের নূর ছিলেন, কোনো সন্দেহ নেই। কারণ নূর বলতে এখানে একথা বলা হয়নি যে নূরের তৈরি তিনি, একথা কোথাও বলা হয়নি, একটি আয়াতের মধ্যে এই ধরনের বক্তব্য দেওয়া হয়নি। যেমন আমরা জানি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনকে নূর বলেছেন, যে কোরআন নূরের তৈরি, কথা তো কেউ বলেননি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরো আল ইলমু নূরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইলম হচ্ছে নূর, এর অর্থ হচ্ছে নূরের তৈরি, এই কথা কেউ বলেছেন নাকি? নূর শব্দটি আরবি ভাষায় ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন মিনিং বোঝানোর জন্য বা বিভিন্ন মর্যাদাপূর্ণ মানে নির্দেশনা বোঝানোর জন্য। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূর বলা হয় থাকে কোথাও, তাহলে এর অর্থ হচ্ছে মূলত তিনি নূরুল হিদায়াহ, হেদায়েতের নূর, তিনি বিশ্ববাসীকে তিনি হেদায়েতের আলো দিয়ে আলোকিত করেছেন, কোনো সন্দেহ নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে মানুষ ছিলেন, তার পিতামাতা ছিল, মানে তার মানে স্ত্রী ছিলেন, তারপরে তার মানে সব কিছু তিনি মানুষের মতোই ছিলেন, এবং তাকে সৃষ্টি করা হয়েছে মানুষ হিসেবেই। তিনি আদম সন্তান ছিলেন, এটি একেবারে তার অসংখ্য সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এই ক্ষেত্রে যিনি বুঝতে চাইবেন না তাকে বোঝানোর কোনো সুযোগ নেই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝদেন তিনি শুধুমাত্র বুঝতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন তাকে বিভ্রান্তকারী আর কেউ নেই। আসলে এটা নিয়ে আমাদের অযথা বিতর্ক করাও ঠিক হবে না। দর্শক ভাই আতিক, আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি আব্দুল লতিফ, আমার বাড়ি ফেনী জেলা। জি আব্দুল লতিফ সাহেব, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন, একটা হলো এই যখন আমরা নামাজ আরম্ভ করি, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহ প্রতিটা সূরা সূরা কি বলতে হবে? আলহামদুলিল্লাহর পরে যে কোনো সূরার পরে এটা কি বলার নিয়ম? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন। আরেকটা কথা হলো, দ্বিতীয় প্রশ্ন হলো যখন আমি প্রস্রাব করি, প্রস্রাবের পরে আমি যখন মানে পরিষ্কার করি পানি দিয়া বা ঢিলে দিয়া, জি ঢিলে দিয়া পরিষ্কার করলে কি মানে হবে নাকি পানি দিয়ে পরিষ্কার করতে হবে? ওকে ওকে, আপনার প্রশ্ন পেয়েছি ভাই, ধন্যবাদ। মোহতারাম ভাই, এই ভাই প্রশ্ন করেছেন নামাজ শুরু করতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে দুটি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা সূরার শুরুতে? না, প্রথম কথা হচ্ছে সালাতের মধ্যে যদি আপনি সালাত শুরু করতে যান তখন আপনি সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলবেন। সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলা সুন্নাহ। এরপরে যখন আপনি একটা সূরা শুরু করবেন তখন আপনি বিসমিল্লাহ পড়ে সূরা শুরু করবেন, আউযু বিল্লাহর কোনো প্রয়োজন নেই। পরবর্তী সূরাগুলো যখন আপনি তেলাওয়াত করবেন সেখানে আউযু বিল্লাহ বলতে হবে না। যদি সূরার শুরু থেকে শুরু করেন তাহলে বিসমিল্লাহ বলেই শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটাই, শুধু বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলেই সূরা শুরু করবেন। এটা তো আস্তে আস্তে বললেই হবে, এটা জোর করে বলার কি না, মানে আওয়াজ করার শর্ত নয়, আওয়াজ করে পড়ার প্রয়োজন নেই, তিনি মনে মনে পড়তে পারবেন। ধন্যবাদ। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে পেশাবের পরে যে পানি দিয়ে পরিষ্কার করলে হবে নাকি ঢিলা ব্যবহার করতে হবে? যদি পানি থাকে তাহলে উত্তম হচ্ছে পানি ব্যবহার করা,
সেটা হচ্ছে যেহেতু আসল হচ্ছে পানি ব্যবহার করা, তাহলে সেখানে ঢিলা ব্যবহার না করাটাই হচ্ছে মানে উত্তম, মানে পানি ব্যবহার করাটাই হচ্ছে উত্তম। আর যদি পানি না থাকে তাহলে ঢিলা যথেষ্ট, ঢিলা ব্যবহার করলেই আপনার তাহারাত হয়ে যাবে, যদি এর মাধ্যমে আপনার নাপাকি দূর হয়, এর মাধ্যমে নাপাকি দূর হয়। ঢিলা ক্লোব তো না থাকে, যেখানে আমার শহরে জীবনে তো টিস্যু ব্যবহার করা একই বিষয় তো, তাই না? হ্যাঁ, টিস্যু ঢিলা মানে একই জিনিস, মানে পার্থক্য মানে শুধুমাত্র সময়ের ব্যবধানে একটু পরিবর্তন, এছাড়া আর কিছুই না। এই মুহূর্তে যিনি লাইনে আছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমার নাম হাসান হাবিব, কিশোরগঞ্জ থেকে বলছি। জি ভাই হাসান হাবিব, প্রশ্ন করুন। স্যারের কাছে একটা প্রশ্ন, ফিকাতে কামিল করে কি মুফতি লেখা যায় কিনা? ফিকাতে কামিল করে মুফতি লেখা যায় কিনা? জি। আর কিছু? আর দ্বিতীয় প্রশ্ন হলো, স্যারকে আমার সালাম দিবেন, আর ডক্টর মঞ্জুর ইলাহি স্যারকে বলবেন একটু দয়া করে আমার সালাম পৌঁছানোর জন্য। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, সালাম আলাইকুম। জি, ধন্যবাদ ভাই হাসান হাবিব। মোহতারাম, প্রশ্ন পেয়েছেন আপনি, আপনাকে সালাম দিয়েছেন স্পেশালি। ওয়ালাইকুম আসসালাম। ওনার জানার বিষয় হচ্ছে যে ফিকাতে কামিল করে বা মুফতি লেখা যাবে কিনা। ফিকহের উপর কামিল করলে যদি কেউ মানে কামিল কমপ্লিট করে থাকেন, তিনি মুফতি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে তবে মুফতি বিষয়টি আসলে আমাদের সমাজের মধ্যে মানে এটি অনেকটা এমন হয়েছে যে এটা কমন একটা বিষয়ে পরিণত হয়েছে, কিন্তু এটা হ্যাঁ মানে সবাই নিজের নামের আগে মুফতি লেখেন এবং মনে করেন যে আমি মুফতি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, কিন্তু মুফতিটা আসলে একটা পোস্ট। যতক্ষণ পর্যন্ত তিনি এই পোস্টে নিয়োগপ্রাপ্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত তিনি মুফতি হিসেবে মানে তাকে নিজেকে মুফতি লেখা এটা মানে বৈধ। এই পোস্টটা কি সরকার থেকে? এটা পোস্ট হতে পারে সরকারি মানে মাধ্যমে হতে পারে, অথবা কোনো বেসরকারি ইনস্টিটিউট তাদের মানে তাদের নিয়োগের মাধ্যমে মানে তাকে মুফতি হিসেবে নিয়োগ দিতে পারে। এটা হলো একটা পোস্টের নাম। তো কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কয়েকটা মানে ফিকহের কিতাব অথবা কয়েকটা মানে উসুলে ফিকহের কিতাব পড়ার পরে তিনি নিজের নামের আগে মুফতি শব্দটা লিখে তিনি নিজেকে মুফতি হিসেবে ঘোষণা দিয়ে থাকেন। মানে এটি মানে সঙ্গত নিয়ম নয়। মানে যেভাবে তারপরে আপনি যদি ফিকহের উপর মানে কামিল করে থাকেন, আপনি মুফতি লিখতে পারেন। জি, মোহতারাম ডক্টর মঞ্জুর ইলাহিকে উনি সালাম দিয়েছেন, আপনাকে অনুরোধ করেছেন তার সালাম পৌঁছে দেওয়ার জন্য। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন বোন? আমি সিরাজগঞ্জ থেকে লুৎফুন্নাহার ওয়ারিসি বলছি। জি জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন প্রথমে 3টা প্রশ্ন। প্রথমে আমার যাকাত নিয়ে প্রশ্ন। জি। যে আমি যাকাত পরিশোধ করি, কিন্তু কথা হলো যে আমার যে ডিপিএস আছে সেই ডিপিএসটা হলো এই মে মাসে 1 বছর হয়। যাকাতের যে হিসাব যে 1 বছর পর কাল ঘরে থাকতে হয় টাকা, সেই হিসাবটা না করে আমি পরিশোধ করি, কিন্তু আমার যে এবছর মে মাসে 3 লক্ষ টাকা 1 বছর পর পূর্ণ হবে মে মাসে, এই 3 লক্ষ টাকারও যাকাত দিতে হবে কিনা? আমি কিন্তু দেই, গত বছরও দিয়েছি, তবুও যেটাকে আমার দিতেই হবে কিনা সেটা। আর আমি অর্থের যাকাত আমি পুরোপুরি দেই, আমার গহনা আছে 6.5 ভরি, ওই যাকাতটা দেই না, এক্ষেত্রে আমাকে এটা যাকাত দিতে হবে কিনা? জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি একজন চাকরিজীবী, আমি শিক্ষকতা করি সরকারি। আমি বোরখা পরে স্কুলে যাই এবং যতটুকু সম্ভব পর্দা নিয়ে চলার চেষ্টা করি, কিন্তু সারাদিন স্কুলে থাকতে হয়। আমি স্কুলে মুখ ঢাকি না, কিন্তু বোরখা পরেই থাকি। জি। মুখটা কি ঢাকা কি খুবই দরকার। আমাদের স্কুলে 2 জন পুরুষ থাকে, আর মাঝে মাঝে কোনো অভিভাবক আছে এমন। আচ্ছা, সারাদিনই আমরা বোরখা বা মাথায় কাপড় দিয়ে রাখি। পেয়েছি বোন, পেয়েছি, প্রশ্ন পেয়েছি আপনার। আর কোন প্রশ্ন? জি। আরেকটা প্রশ্ন যে নামাজে নিয়ত বলা বা জানামাজে দোয়া বলা বিদআত, এটা আমি জেনেছি এবং বলিও না, কিন্তু মাঝে মাঝে আমার হলো মনে হয় যে আচ্ছা জোহর ওয়াক্ত সুন্নত পড়বো, এই সুন্নতটুকু কি বলবো না, না কিছুই বলবো না, বা ফরজটুকু কি বলবো না, এই নিয়ে আমি একটু দ্বন্দ্বে আছি। এবং আমার কলিগদের বলি, ওনারাও বলছেন যে আপনি একটু ভালো করে শুনবেন। আরেকটা বিষয় ভাই একটু বলি, আমি আমার শ্বশুর বাড়িতে এই বিষয়গুলো বললে যে নিয়ত করা যাবে না বা হচ্ছে শবে মেরাজ শবে বরাত পালন করা যাবে না, তারা বিষয়গুলো মানতে চায় না, আমাকে বলে আমি নাকি ওহাবি হয়ে গেছি। তারা আমাকে সামনে বলে না, কিন্তু সামনে বলে ঠিক আছে, কিন্তু পালন করেন, আমি কি করতে পারি? আচ্ছা, ধন্যবাদ বোন, আপনি বেজায় সমস্যা আছেন বোঝা যাচ্ছে এই বিষয়টা নিয়ে। যে আমরা আসছি একে একে। জি, ধন্যবাদ আপনাকে বোন। জি,
মোহতারাম, উনি বোন শিক্ষকতা করেন। 3টি প্রশ্ন করেছেন। প্রথমত জাকাতের বিষয় যেটা বলেছেন, 1 বছর ওনার মে মাসে পূর্ণ হয় 3 লাখ টাকা, আর বলেছেন 6.5 ভরি গহনা আছে, তার জাকাত দিচ্ছেন না, এই বিষয়টা যদি শুরুতে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আপনার কাছে যে অর্থ আছে সে অর্থ আপনি জাকাত দিয়ে থাকেন। হ্যাঁ, যদি আপনার প্রায় 70 থেকে 80,000 টাকা যদি আপনার নিজের যে সমস্ত মানে প্রয়োজনীয় নিডস আছে এর অতিরিক্ত থাকে, 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। সেই আলোকে আপনি জাকাত দিতে হবে এবং জাকাত দেবেন। এটা হলো মানে নগদ যে ক্যাশ টাকা, এই ক্যাশ টাকার জাকাতের বিষয়টি। আর বাকি আপনি 6.5 ভরি স্বর্ণের কথা উল্লেখ করেছেন। 6.5 ভরি স্বর্ণ আছে, কিন্তু এর নেশাব পরিপূর্ণ হয়নি। নেশাব পরিপূর্ণ যদি না হয়ে থাকে তাহলে এর জাকাত নেই। এর জাকাত না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। ডিপিএস এর কথা বলেছেন যে এটি 3 বছর পরিপূর্ণ হবে মে মাসে। মে মাসে যদি আপনি এই ডিপিএসটা আপনি লাভ সহ গ্রহণ করেন তাহলে 1 বছরের জাকাত আদায় করবেন। 1 বছরের জাকাত আদায় করবেন। লাভ সহ যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে 1 বছরের জাকাত দেবেন। জি, উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন। উনি একজন চাকরিজীবী এবং শিক্ষিকা, স্কুলে শিক্ষকতা করেন। উনি সবসময় বোরখা পরেন, স্কুলে মুখ খোলা রাখেন। 2 জন পুরুষ মানে স্টাফ আছেন, মাঝে মাঝে গার্ডিয়ানরা আসেন। এই ক্ষেত্রে যে মুখটা কি সব সময় ঢাকা রাখাটা কি খুবই অপরিহার্য? এই বিষয়টি আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মানে একদল উলামায়ে কেরাম বলেছেন যে মুখ ঢেকে রাখাটাই ওয়াজিব, এবং এটা অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য। মানে এই যুগে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা সহ যারা সুন্নাহর অনুসারী আলেম ছিলেন তারা সবাই বলেছেন যে মুখ ঢেকে রাখাটাই হচ্ছে মানে ওয়াজিব, এবং যখন বাইর হবে তখনই মূলত এভাবেই বের হবে। কিন্তু মানে ঘরের ভিতরে অথবা সুনির্দিষ্ট পরিসরে যদি হয় তাহলে সেখানে মুখ খুলতে পারেন। এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেটা যেহেতু আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে, একদল উলামায়ে কেরাম রয়েছে মুখ ঢাকা ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। যদি সেখানে ফিতনার কোনো আশঙ্কা না থাকে তাহলে মুখ খোলা রাখা যেতে পারে। সেক্ষেত্রে আপনি ওই আলেমদের যদি বক্তব্য গ্রহণ করেন সেটা আপনার জন্য জায়েজ আছে। 2টি অভিমত যেহেতু রয়েছে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় পক্ষ বা দ্বিতীয় বক্তব্য গ্রহণ করতে আপনার সুযোগ আছে, আপনি গ্রহণ করতে পারেন। জি, আর সবশেষে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজে নিয়তের বিষয় সুন্নাত। উনি বলছেন যে কনফিউজড হন মাঝে মাঝে, এবং আত্মীয় স্বজনদেরকে বলার পরে যে নিয়ত করার বিষয়টা সুন্নাত। নিয়ত করা নামাজের মধ্যে অপরিহার্য, বাধ্যতামূলক, ফরজ, অন্যথায় নামাজ হবে না। কিন্তু নিয়ত পড়া নিয়ে মাসালা হচ্ছে নিয়ত মুখে উচ্চারণ করা অথবা পড়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু আপনি নিয়ত করবেন, আপনি যখন সুন্নতের জন্য দাঁড়াবেন তখন আপনি মনে মনে সুন্নতের মানে নিয়ত করবেন। আপনি যখন ফরজের জন্য দাঁড়াবেন তখন মনে মনে আপনি মানে ফরজের নিয়ত করবেন। মানে মনে মনে আপনি যে সংকল্প করবেন এই সংকল্পটাই হচ্ছে নিয়ত। সুতরাং নিয়তের জন্য মৌখিক উচ্চারণের কোনো প্রয়োজন নেই। যে কথা বলেছেন এটা সঠিক এবং এর জন্য কোনো দলিল নেই। তাই এটা দলিল যেহেতু নেই, এটাকে মানে মুখে উচ্চারণ করা বা সুনির্দিষ্ট কোনো টেক্সট নিয়তের জন্য মুখস্থ করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। জি, উনি আর একটু বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে ওনার শ্বশুর বাড়িতে কিছু হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, সরি। তো এই বিষয়টা যদি আপনি বলেন যে ওনাকে এই বিষয়গুলো বলার পরে যে এটা উচ্চারণ করতে হবে না, এগুলো নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই। লোকদেরকে মানে বুঝিয়ে বলার চেষ্টা করুন। আর তারা যদি মানতে রাজি না হয় জোর করার কিছুই নেই। কেউ যদি কোনো কিছু মানতে রাজি না হয় তাহলে আমরা জোর করে তাকে বাধ্য করব না যে আপনি এটা মেনে নিন। এটা আমাদের ইসলামের বিধানের পরিপন্থী। তাকে যেটা হক সেটা বলে দেবেন যে এটা সঠিক নয়, আপনি যে কাজটি করছেন এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তাদেরকে বলবেন যে ঠিক আছে, যদি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয় দলিল নিয়ে আসেন, কোনো হাদিসের মধ্যে এই ধরনের বক্তব্য আছে কিনা দলিল নিয়ে আসেন, তখন তারা আর দলিল নিয়ে আসতে পারবে না। জি, ধন্যবাদ বোন। আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সেলিনা রহমান বলছি কলাবাগান থেকে। ভাই আপনাকেও সালাম জানাচ্ছি এবং সাইফুল্লাহ ভাইকেও আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুজনেই শুনছি। ভাই 3টা প্রশ্ন। জি জি। আমার প্রথম প্রশ্নটা হলো গিয়ে জুমার সালাত সম্পর্কে। যে আমরা যখন মসজিদে জুমার সালাত পড়তে যাই আমরা জানি যে কাবার জুমা বলে কোনো জুমা নাই। তো আমি যখন যাই তখন মসজিদে যে ও 2 রাকাত করে সালাত মানে নফল নামাজ পড়তে থাকি, যতক্ষণ পর্যন্ত না ইমাম এসে
মানে তার নিজস্ব বক্তব্য পেশ করেন ততক্ষণ পর্যন্ত। তারপরে ইমামের সঙ্গে 2 রাকাত জুমা পড়ি, কিন্তু পরে যে 4 রাকাত সুন্নত নামাজটা পড়ি, তো সেটা আমি কি নিয়তে পড়বো? আমি নর্মালি পড়ি যে জুম্মার 4 রাকাত সুন্নত, এই নিয়তে আমি পড়ি। এটা আমার ঠিক আছে কিনা? আর কোনো কারণে যদি আমি বাসায় এসে এই সুন্নত নামাজটা পড়ি, তাহলে আমি তখন কি নিয়ত পড়বো? কারণ আমি তো মসজিদে জুমা পড়েছি, বাসায় এসে আমি কি পড়বো? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর ভাই দ্বিতীয় প্রশ্নটা হলো আমার যে এই রমজান মাসে, এখন তো রমজান চলে এসছে ভাই, এখন ধরেন তারাবি নিয়ে তো অনেক বিতর্ক আছে, কিন্তু এখন আমার কথা যে আমি যদি 8 রাকাত পড়ি বা 10 রাকাত পড়ি বা 12 রাকাত পড়ি, সেক্ষেত্রে 2 রাকাত করে পড়লাম, এবং প্রত্যেক রাকাতে যদি আমি ধরেন একটা সূরার পরিবর্তে যদি 2টো বা 3টা সূরা দিয়ে, মানে আমি যেহেতু অনেক বড় কেরাত পড়তে পারি না, মুখস্থ পারি না, দেখে পড়তে পারি কিন্তু মুখস্থ পারি না, মানে কোয়ালিটিটাকে একটু ইয়ে করার জন্য। আর তাহাজ্জুদের নামাজও যদি আমি ওইভাবে পড়ি, একটা সূরা না দিয়ে 2-3টা সূরা দিয়ে পড়লাম, তাহলে এটা শুদ্ধ হবে কিনা? এটা আমার 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর একটা প্রশ্ন ভাই, সেটা হলো যে যাকাত সংক্রান্ত। তো আমার ভাই ফিক্সড ডিপোজিট আছে, তো সেই ফিক্সড ডিপোজিট এগেইনস্টে আমার যে যাকাতটা আসে, ওটা তো আমার ফিক্সড ভাই, এটা অবশ্যই আমার শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকে আমি রেখেছি, তো ওটা আমি সারা বছর দিয়ে দেই, যাকাতটা দিয়ে দেই। তারপরে এখন এই যে আমি পহেলা রমজানে আমি ব্যাংকে জিজ্ঞেস করব যে আমার আর কত টাকা লেফট ওভার আছে, হ্যাঁ, তো ওটার উপর আবার আমি যাকাত ধরে বাকিটা আমি দিয়ে দেব। আর আমার স্বর্ণ আছে 20 ভরি, তো এটা আমার ব্যবহার্য স্বর্ণ, তো এখানে যদিও দ্বিমত আছে, তারপর আমি যাকাতটা দিই। এখন এই যাকাতটা আমি কিভাবে দিব? এটাকে আমি বিক্রয় মূল্যের উপরে দিব না ক্রয় মূল্যের উপরে দিব? ওকে ওকে বোন, আপনার প্রশ্ন পেয়েছি, অনেক লম্বা প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ মোহতারাম। আপনার প্রশ্ন আপনি শুনেছেন, মসজিদে উনি মসজিদে যান, জুমার নামাজ পড়েন, কাবলাল জুমা উনি 2 রাকাত করে পড়েন, হ্যাঁ, এবং কখনো আবার যখন ইমাম সাহেব এসে যান তো খুতবায় উনি অংশগ্রহণ শুনেন। তারপর বাসায় যেও কখনো কখনো জুমার পরের যে 4 রাকাত পড়েন, তখন কি নিয়ত করবেন? এটা সুন্নাতে নিয়ত করবেন। বাসায় যদি আপনি 4 রাকাত পড়েন, তাহলে আপনি সুন্নাতে নিয়ত করতে পারেন। অর্থাৎ বাদাল জুমা বা কাবলাল জুমা এগুলো এরকম কোন নিয়ত? বাদাল জুমা যেটা সুন্নাতে নিয়ত করাই হচ্ছে বাদাল জুমা। জুমার পরে আদায় করেন, আমি হচ্ছে বাদাল জুমা, এর জন্য ভিন্ন উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, অথবা শুধু 2 রাকাত পড়তে পারেন। হাদিস ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে শুধু 2 রাকাতও পড়তে পারেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা মজমুল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন যদি কেউ মসজিদে আদায় করেন তাহলে তিনি 4 রাকাত আদায় করবেন, আর যদি বাসায় গিয়ে আদায় করেন তাহলে 2 রাকাত আদায় করলেই যথেষ্ট হবে। সুতরাং আপনি যদি বাসায় গিয়ে আদায় করেন তাহলে আপনি 2 রাকাত আদায় করলেও আপনার যথেষ্ট হবে। আর উনি যে 2 রাকাত করে পড়েন মসজিদে ঢুকে, এটাও তো ঠিক আছে পদ্ধতি? হ্যাঁ, 2 রাকাত করে নফল সালাতের মতো তিনি পড়তে থাকবেন ইমাম সাহেব আসা পর্যন্ত, ইমাম সাহেব মসজিদে প্রবেশ করা পর্যন্ত। জি বোন, আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে তারাবি নিয়ে, যে 8 রাকাত 10 রাকাত 12 রাকাত উনি যে কয় রাকাতই পড়বেন, কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে যে সূরা মিলিয়ে ফাতিহার সাথে একাধিক সূরা যদি মিলিয়ে পড়েন, তাহাজ্জুদেও যদি একইভাবে পড়েন, লম্বা সূরা মুখস্থ নাই, ছোট ছোট সূরা কয়েকটা যদি মিলিয়ে পড়েন, অসুবিধা আছে না? এতে কোনো অসুবিধা নেই। আপনি একাধিক সূরা একসাথে মিলিয়ে পড়তে পারেন, অথবা এক সূরা আপনি বারবারও পড়তে পারেন, অথবা আপনি কোরআনে কারীমের মুসহাফ দেখে তেলাওয়াত করতে পারেন। তাহলে আপনার জন্য 3টা মানে অপশন এখানে রয়ে গেল। একটা হচ্ছে কোরআনে কারীমের একাধিক সূরা আপনি একসাথে মিলিয়ে পড়তে পারেন, মানে তবে যদি সূরা বড় সূরা মুখস্থ থাকে উত্তম হচ্ছে বড় সূরা পড়া। আর দ্বিতীয় হচ্ছে মানে আপনি এক সূরা, মানে যদি দেখেন যে আপনার কাছে সূরা জানা নেই, মানে কয়েকটা মানে সূরা জানা আছে, এক সূরা আপনি বারবার রিপিট করতে পারেন, যতটুকু সম্ভব হয় আপনার রিপিট করবেন, অথবা আপনি কোরআনে কারীমের মুসহাফ দেখে তেলাওয়াত করবেন। সবটাই জায়েজ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এক মানে দাস ছিল, গোলাম ছিল, তার নাম হচ্ছে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন কোরআনে কারীমের মুসহাফ দেখে, কোরআনে কারীমের মুসহাফ দেখে তিনি ইমামতি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পেছনে সালাত আদায় করতেন। সুতরাং যদি মানে আপনি দেখে আদায় করেন সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু আপনার মুখস্থ নেই। আচ্ছা, উনি সবশেষে যাকাত নিয়ে প্রশ্ন করেছেন যে ফিক্সড ডিপোজিটে আছেন এবং এই বিষয়টা আপনি শুনেছেন, তারপর বলেছেন
স্বর্ণ 20 ভরি আছে, এটার জাকাত ওনার ব্যবহার্য স্বর্ণ, জি জি, এটা বিক্রয় মূল্য ধরে না ক্রয় মূল্য ধরে এটার জাকাত দিতে হবে? প্রথম কথা হচ্ছে ব্যবহৃত স্বর্ণ বা ব্যবহারের জন্য যে স্বর্ণ রাখা হয় থাকে এর কোনো জাকাত নেই, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী জাকাত নেই। যদিও আলেমদের দ্বিমত রয়েছে, বাকি মানে এই দ্বিমতের মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এর জন্য জাকাত নেই। যদি আপনি এর মানে জাকাত বা সদকা দিতে চান তাহলে আপনি মানে একটা নির্দিষ্ট অঙ্ক হিসাব কষে দিয়ে দিতে পারেন। কারণ হলো এখন আপনি যদি মনে করেন যে ক্রয় মূল্য ধরবেন, কোথায় ক্রয় করেছেন আপনি কত সালে, ঠিক না? এখনকার ক্রয়ের সাথে আপনার সেই ক্রয়ের কোনো মিল নেই। সুতরাং ক্রয় মূল্যের সাথে আপনার মানে কোনো সম্পর্ক নেই। আর যদি ধরেন বিক্রয় মূল্য, আপনি তো বিক্রয় করেন নাই, কোথা থেকে আপনি বিক্রয় মূল্য ধরবেন? সুতরাং মানে যেহেতু মানে আপনি না ক্রয় মূল্য ধরতে পারতেছেন না বিক্রয় মূল্য ধরতে পারতেছেন, এমন এর পদ্ধতি হচ্ছে যেটা সেটা হলো জাকাত ইখরাজ করার জন্য ইসলামী শরীয়তের পদ্ধতি হচ্ছে যেই মালের উপর জাকাত ফরজ হবে ওই মাল থেকে জাকাত কি করতে হয়, ইখরাজ করতে হয়, জাকাত বের করতে হয়। এবং ওই মাল থেকে জাকাত বের করার পদ্ধতি হচ্ছে রুবুল উশুর, মানে 40 ভাগের 1 ভাগ, যেটাকে 2.5% বলা হয়ে থাকে। 40 ভাগের 1 ভাগ সেখান থেকে আপনি বের করবেন। আর যদি আপনি স্বর্ণ অলঙ্কার থেকে 40 ভাগের 1 ভাগ বের করেন তাহলে আপনার অলঙ্কার আর ব্যবহারের প্রয়োজন হবে না, কারণ হলো এটা অলঙ্কার আর থাকবে না, অলঙ্কার থাকবে না। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে যে সমস্ত সম্পদ মা লা ইউমকিনু ইখরাজুজ যাকাতি মিনহু ফালা তাজিবুজ যাকাতু ফিহি, যে সমস্ত সম্পদের মধ্যে ইখরাজুজ যাকাত, জাকাত বের করা কোনোভাবে সম্ভব হয় না, সেই সম্পদের উপর জাকাত আসে না ইসলামী শরীয়তের মধ্যে। এটি হচ্ছে মূলনীতি এবং সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে। এর মধ্যে কোনো একজন আলেম দ্বিমত পোষণ করেছেন আমার জানা নেই। এখন আপনি এই জন্যই বিপদের মধ্যে পড়েছেন যে আপনি কোন মূল্য নির্ধারণ করবেন। সুতরাং আপনি যদি কিছু সদকা করতে চান, দান করতে চান বা জাকাত দিতে চান তাহলে আপনি একটা হিসাব কষে আপনি সেখান থেকে দান করে দেবেন। এটা আপনি যতটুকু দান করেছেন অবশ্যই এর সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। বোন সেলিনা, আশা করছি আপনার সবগুলো প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি এই মুহূর্তে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে? আমি ডক্টর ওয়াজুদ বলছি, পল্লবী থেকে। একটু জোরে বলতে হবে কাইন্ডলি। সর্বপ্রথমে আপনাদের ধন্যবাদ, আপনাদের মাধ্যমে অনেক কিছু বোঝা যায়, শুনতে পারি, জানতে পারি এবং আসন্ন রোজায় যেন আমরা সবাই সুস্থ সবলভাবে রোজা সম্পন্ন করতে পারি। খোদা তাআলা যেন আমাদের তৌফিক দেন। আমিন আমিন। একটু জোরে বলবেন কাইন্ডলি, একটু জোরে বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ওয়াক্তের নামাজ মসজিদে পড়তে যাই তখন মসজিদে ঢুকেই বসার আগে 2 রাকাত দুহুরুল মসজিদ নামাজ পড়াটা জরুরি, এটা মসজিদের হক। কিন্তু অনেক সময় দেখা যায় জুম্মার নামাজ বা ঈদের জামাতের নামাজগুলো অনেক সময় মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায় না, মসজিদের চত্বরে বা অনেক সময় রাস্তায় জামাতের জন্য দাঁড়াতে হয়। সেক্ষেত্রে কি এই 2 রাকাত দুহুরুল মসজিদ পড়াটা জরুরি? এটাই তো জানতে চাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার জানাজার উপর। জানাজার নামাজ যতদূর আমি জানি যে এটা ফরজে কিফায়া, এটা কি যদি মসজিদে সবসময় দেখা যায় যে ওয়াক্তের নামাজের পরে জানাজার নামাজটা পড়া হয়, জুম্মার দিনেও পড়া হয়, সেক্ষেত্রে কি ফরজ 2 রাকাত ফরজ বা 4 রাকাত ফরজ বা 3 রাকাত মাগরিবের ফরজের পর জানাজাটা পড়া হবে তারতিব অনুযায়ী, নাকি সুন্নত গুলো শেষ করে তারপরে জানাজা পড়া হবে? এবং এই ক্ষেত্রে অনেক সময় জানাজার নামাজটা যদিও সব নামাজ সূরা ফাতিহা দিয়ে শুরু হয় কিন্তু জানাজার নামাজে কোনো সূরা ফাতিহা নাই, এখানে সেজদা নাই। এবং অনেক সময় হুজুররা দেখা যায় যে মসজিদের ভিতরে মাইয়াতকে না রেখে বাইরে এসে খোলা জায়গায় পড়তে চান এবং বলেন যে আপনারা সবাই জুতা খুলে জুতার উপরে বা স্যান্ডেল করে স্যান্ডেল উপরে ধরান এবং বেজোড় সংখ্যায় রাকাত করে। এই জিনিসগুলো আমি জানতে চাচ্ছি। আর 3 নম্বর প্রশ্ন আমার হচ্ছে যে সামনে রমজান মাস, আমরা জাকাত দেব, কি পরিমাণ ক্যাশ টাকা থাকলে 1 বছর পূর্ণ হয়ে গেলে তার উপরে জাকাত হবে, এটা একটু আমাকে জানান। জি ধন্যবাদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন আপনি। জি মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে মসজিদে ঢোকার পরে ওয়াক্তের নামাজে 2 রাকাত যে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, এই সময় উনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে মসজিদের বাইরে জায়গায় দাঁড়াতে হয়, সেক্ষেত্রেও কি এটা পড়তে হবে কিনা? না, আপনি যদি মসজিদের ভিতরে মানে প্রবেশ না করেন, রাস্তায় দাঁড়ান অথবা মাঠে দাঁড়ান, তাহলে আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। মসজিদে প্রবেশ করলে মসজিদের বাউন্ডারির মধ্যে যদি প্রবেশ করেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, মানে যেটা মসজিদের বাউন্ডারির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে যদি প্রবেশ করেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন। আর যদি বাহিরে আপনি দাঁড়ান
তাহলে আপনার তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। জি, এরপরে উনি জানাজা প্রসঙ্গে এনেছেন যে অনেক সময় দেখা যায় সাধারণত আমাদের মসজিদগুলোতে যে জানাজা হয় ঢাকা শহরে, জানাজা হয় কি ফরজ নামাজের পরপরই জানাজাটা হয়ে যায় না? উনি প্রশ্ন হচ্ছে যে কি এখানে ফরজের পরপর নাকি সুন্নাত শেষ করে পড়া ভালো, আবার অনেক সময় বাইরে যখন পড়া হয় তখন বলা হয় যে আপনারা জুতা খুলে দাঁড়াবেন, এই বিষয়টা যদি বলতেন। প্রথম কথা হচ্ছে এখানে তারতিবের কোনো বিষয় নেই, ফরজ সুন্নত ওয়াজিবের তারতিবের কোনো বিষয় নেই। এখানে যেটা হচ্ছে ফরজ সালাতের পরপরই, মানে যেহেতু মানুষ ফরজ সালাতের পরে চলে যাবে, এই জন্যই ফরজ সালাতের পরপরই জানাজা হওয়াটা হইলে উত্তম, অধিক অংশগ্রহণের জন্য, যাতে করে লোকেরা অংশগ্রহণ করতে পারে। জি জি, ফরজ সালাতের পরে অনেক লোকের ব্যস্ততা আছে, তারা চলে যাবেন। জি জি, সুতরাং তারা এই ফজিলত থেকে, মানে বিশাল ফজিলতের বিষয় রয়েছে, কারণ জানাজা সালাতের শুধুমাত্র সালাতে অংশগ্রহণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, মানে ফালাহু কিরাতুন ওয়াহিদ, এক কিরাত পরিমাণ সে সওয়াব পাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো আবু হুরায়রা এক কিরাত কাকে বলা হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নেই। বলছে, উহুদ পাহাড় পরিমাণ, এতটুকু পরিমাণ সওয়াব হচ্ছে এক কিরাত সওয়াব। উহুদ পাহাড়ের আপনি দৈর্ঘ্য কতটুকু জানেন? 12.5 কিলোমিটার। সুবহানাল্লাহ, দৈর্ঘ্যই হচ্ছে 12.5 কিলোমিটার। সুতরাং এই কিরাত পরিমাণ সওয়াব পাবে। এখন যদি বান্দাগণ, আল্লাহর বান্দাগণ মসজিদ থেকে চলে যান, তাহলে তো তারা এই সওয়াব থেকে মাহরুম হলো ইমাম সাহেবের খামখেয়ালি এবং অলসতার কারণে। ইমাম সাহেব বললেন যে ঠিক আছে, আমরা সুন্নত নফল সব কিছু পড়ে, কারণ এতক্ষণ পর্যন্ত অনেকে অপেক্ষা করবে না, অপেক্ষা করতে পারবে না ব্যস্ততার কারণে। এই জন্য এখানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো ফরজ সালাতের পরেই ঘোষণা দিয়ে দিবেন যে জানাজা আছে, জানাজার সালাত হবে। এখানে সুন্নত এর সাথে ফরজের অথবা ফরজে কিফায়ার অথবা জানাজার সালাতের তারতিবের বিষয় নেই, তারতিবের কোনো বিষয় নেই। আরেকটি বিষয় যেটা উল্লেখ করেছেন সেটা হলো জুতা খুলে দাঁড়ান না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ ফাসাল্লু ফি নিআলিকুম, তোমরা ইহুদিদের মানে বিপরীত করো, তোমরা তোমাদের জুতায় সালাত আদায় করো, জুতা পরে সালাত আদায় করো। ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, কারণ ইহুদিরা মানে সালাত আদায় করার সময় তারা তাদের জুতা পরে সালাত আদায় করে না, জুতা খুলে সালাত আদায় করে থাকে। সুতরাং আমাদের বন্ধুগণ যাদের জ্ঞান নেই হাদিসের, মূলত তারাই এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন জুতা খুলে দাঁড়ান। জুতার মধ্যে যদি কোনো ধরনের ময়লা না থাকে, জুতার মধ্যে কোনো ধরনের নাপাকি না থাকে, তাহলে জুতা খুলে সালাত আদায় করা এর কোনো প্রয়োজন নেই, বরং জুতার উপরে আপনি সালাত আদায় করতে পারেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহকে বেশি গুরুত্ব দিয়েছেন এই জন্য, যেহেতু মানে ইহুদিগণ মানে এই কাজে তারা জুতা খুলে সালাত আদায় করতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তাদের বিরুদ্ধাচরণ করার জন্য, তাদের বিপরীত করার জন্য মূলত জুতা পরেই তারপরে কি করবে, সালাত আদায় করবে। তাই এই ধরনের দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকেন, তারা মূলত সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন না। সুন্নাহর জ্ঞান থাকলে এ ধরনের বক্তব্য তারা দিতেন না। জি, উনি সবশেষে প্রশ্ন করেছেন যে রমজান একদম সমাগত, আমাদের দরজা নক করছে, রমজান মাস, রমাদান। তো জাকাত বিষয়ে উনি বলেছেন যে কি পরিমাণ টাকা হাতে থাকলে জাকাত দিতে হবে? আপনার যে প্রয়োজনীয় যেই মানে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত নিডস রয়েছে, এগুলো পূরণ করার পর যদি আপনার কাছে 1 বছর পরিমাণ 595 গ্রাম রূপ্য, 595 গ্রাম রূপার যদি এই পরিমাণ দাম যতটুকু হয়, এই পরিমাণ ক্যাশ টাকা যদি আপনার কাছে 1 বছর পরিপূর্ণরূপে থেকে যায়, তাহলে আপনার উপর জাকাত আসবে। এখন 595 গ্রাম রূপার দাম কত, সেটা মার্কেটে মূলত বিভিন্ন সময় বিভিন্ন রেট দেখা যায়, এটি জেনে নিতে হবে, মার্কেট থেকে জেনে নিতে হবে। মানে আমরা আগে যতটুকু জেনেছি প্রায় 70 থেকে 80 এর মধ্যে উঠানামা করে থাকে। মানে ইতিমধ্যে আমি অবশ্য রূপার দাম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করিনি, হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবো যে 595 গ্রাম রূপের দাম কত হতে পারে। তবে 595 গ্রাম রূপের এই নিসাবটাই হচ্ছে মূলত মানে নগদ ক্যাশ এর যেই জাকাত ওয়াজিব হওয়ার নিসাব, এবং এটার উপর নির্ভর করে আপনি 1 বছর যদি এই টাকা ক্যাশ আপনার কাছে থাকে, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে। জি ভাই, আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন, আর আপনি যে ধন্যবাদ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের জন্য এই অনুষ্ঠান, আমাদের দর্শক শ্রোতারা আমাদের এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন। লাভিল নিবেদিত অনুষ্ঠানে যিনি এই মুহূর্তে লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কি বলছেন ভাই? আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, আমি শ্রীমঙ্গল থেকে বলছি ভাই। জি, প্রশ্ন করুন শাহাদাত ভাই। জি ভাই, আর প্রশ্ন হলো ভাই, আমি প্রতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি আমি জাকাত দেই। জি।
এখন আমার হিসাবের সুবিধার জন্য আর রমজানের ফজিলতের জন্য আমি রমজান মাসে যাকাতটা এগিয়ে আনতে চাই। এই ক্ষেত্রে এটা এগিয়ে আনলে এটা জায়েজ হবে কিনা? ওকে, ধন্যবাদ ভাইয়া। আরেকটা প্রশ্ন ছিল ভাই। জি বলুন। আরেকটা প্রশ্ন হলো যে আমরা সকাল সন্ধ্যার যে জিকিরগুলি আছে, সেই জিকিরটা ফজরের নামাজ পড়ে, ফরজের পরে যদি মসজিদে বসে বসে ফরজ নামাজের তাসবিহ করার পর আমি সকালের জিকিরগুলি বসে আদায় করি, এইটা হবে কিনা? আর সন্ধ্যার জিকিরটা মাগরিবের আগে করলে যে কোনো একটা সময় আর কি, এটা আদায় হবে কিনা? আচ্ছা, ঠিক আছে। সাইফুল্লাহ ভাইয়ের শরীর এখন কিরকম আছে এটা একটু জানতে চাই আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মোহতারাম, আগের থেকে অনেক ভালো আছেন। আপনাদের বেশি বেশি দোয়া চাই। ধন্যবাদ আপনাকে ভাই শাহাদাত। জি মোহতারাম, উনি প্রশ্ন করেছেন, আমাদের সময় কম, প্রতি বছর উনি ফেব্রুয়ারি মাসে যাকাত দিতেন, এখন উনি এই শুরুটা করতে চান রমজান থেকে, এটা মাসলাগত কোনো সমস্যা আছে? না, কোনো সুবিধা নেই। আপনি রমাদান মাসে যাকাত আদায় করতে পারবেন এবং আপনি ফেব্রুয়ারিতে না দিয়ে রমাদান থেকে শুরু করলে এটা আপনার জন্য উত্তম। কারণ রমাদান মাসের ফজিলতের কারণে মানে রমাদান মাসে সালফে সালেহিনগণ যাকাত বের করতেন এবং রমাদান মাসের একটি পরিচয় হচ্ছে শাহরুজ যাকাত ও সাদাকাত, মানে সদকা এবং যাকাতের মাস, এটাকে ঘোষণা করা হয়েছে। এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে বান্দাদের এই সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেন, সুতরাং এই মাসে আপনি যাকাত দিতে পারবেন, এগিয়ে আনতে কোনো বাধা নেই, জায়েজ রয়েছে। জি মহতারাম, একদম সংক্ষেপে উনি সকাল সন্ধ্যা জিকিরের কথা বলছেন, মসজিদে করতে পারবেন কিনা? সকাল সন্ধ্যা যে জিকিরগুলো, সকালে জিকিরগুলো আপনি ফজরের পরে মসজিদে বসে বসে করতে পারবেন, যেমনিভাবে মাগরিবের আগে আপনি সন্ধ্যার জিকির যেগুলো আছে সেগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সকাল সন্ধ্যার জিকিরগুলো এই সময় করা জায়েজ এবং এই সময় আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি ধন্যবাদ মোহতারাম। দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই প্রোগ্রাম আমাদের অনলাইনেও দেখতে পারবেন। আপনাদের জন্য অনলাইনে দেখার অ্যাড্রেস বলছি www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। দর্শক, এ পর্যায়ে রয়েছে আমাদের জুমাবারের বিশেষ অনুষঙ্গ বই পরিচিতি। আজকের বইটি হচ্ছে আল কোরআন ও মহাবিশ্ব সমন্বিত ধারার অধ্যয়ন। লিখেছেন প্রফেসর ডক্টর তাহা জাবির আল আলওয়ানি। এটি অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আনওয়ারি। প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, BIIT। মোহতারাম, এই বইটি সম্পর্কে যদি কিছু বলতেন আপনি, আমি একটু দর্শককে দেখিয়ে আসি বইটি প্রচ্ছদটা। জি ধন্যবাদ। এই বইটিতে দুটি বিষয় মূলত আলোচনা করা হয়েছে, তো আপনি যদি সংক্ষেপে বইটি সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ। যেটি আল কোরআন কারীমের মূলত আমরা জানি যে কোরআন তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশাল বিস্ময়, কিয়ামত পর্যন্ত ওয়ালা তানকাতিউ আজাইবুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোরআনের যে বিস্ময় রয়েছে এটি কিয়ামত পর্যন্ত শেষ হওয়ার নয়। এখানে নতুন নতুন চিন্তা এর মধ্যে সংযুক্ত হবে এবং বিজ্ঞান যতই উৎকর্ষ সাধিত হবে তত কোরআনে কারীমের থেকে বিজ্ঞান নতুন কিছু তথ্য নিতে পারবে এবং কিয়ামত পর্যন্ত তথ্য অব্যাহত থাকবে। এটি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজাগুলোর মধ্যে একটি, কোরআনের সবচেয়ে বড় মুজিজার একটি। তাই এখানে মূলত কোরআনে কারীম যে মানে আমাদের জীবনের জন্য মানে সত্যিকার যে হেদায়েতের একটি কিতাব এবং এর মধ্যে যে মানে কোরআন বিজ্ঞানের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক নয়, বরং মানে বিজ্ঞান যেই মানুষের জন্য কল্যাণের জন্য যে দিকগুলো নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছে, ঠিক কোরআনও সেই দিকগুলোই হেদায়েতের জন্য আমাদের কাছে স্পষ্ট করেছে। এই বিষয়গুলো মূলত এখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এটি একটি মূলত মানে চিন্তা চেতনার দিক থেকে বা দার্শনিক দিক থেকে একটি লেখা বই, যেটি তাহা জাবির লিখেছে এবং অনুবাদ করা হয়েছে। আমরা আশা করব মানে যারা বিশেষ করে দর্শন, চিন্তা, গবেষণা এগুলোর সাথে জড়িত রয়েছেন তারা এগুলো থেকে উপকৃত হতে পারেন, কোনো সন্দেহ নেই। তবে এটি দৃষ্টিভঙ্গি নির্ভর একটি বই। জি, এখানে দুটি বিষয় স্পষ্ট বলা হয়েছে যে ইকরা, কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, এটার পাঠ একটি, আরেকটি বলা হয়েছে সৃষ্টি জগৎ বা মহাবিশ্ব পাঠ। এই যে আপনি যে বিজ্ঞানের কথাটা বললেন, এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক শ্রোতা, রমাদান সমাগত, আজকে আমরা বিদায় নেব। মোহতারাম অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, আপনি কষ্ট করে এসেছেন এবং ধন্যবাদ। জি শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। দর্শক, রমাদান সমাগত, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মানুবাক্যে মোনাজাত করি, প্রার্থনা করি তিনি যেন এই রমাদানকে আমাদের জন্য আসান করে দেন, আমরা যেন সিয়াম সাধনা যথার্থভাবে করতে পারি।
আমরা যেন আমাদের সন্তান সন্ততি সহ সঠিকভাবে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। আমরা যেন আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের দিকেও খেয়াল রাখতে পারি। ব্যবসায়ী মহল যারা রয়েছেন তারা যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে না দেন। এই বিষয়গুলো যেন আমরা মানবিক এই বিষয়গুলো যেন মনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। ইনশাআল্লাহ রমাদান মাসে প্রতিদিন রাত 11:30টায় আপনারা এই অনুষ্ঠান দেখবেন। তখন আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত প্রশ্ন আপনার সেখানেও ফোনও লাইভ থাকবে, সেখানে আপনার টেলিফোনে সরাসরি প্রশ্ন করতে পারেন, ইমেলও করতে পারেন। সেই আশাবাদ ব্যক্ত করে মাহে রমদান আমাদের সবার জন্য সুবাতাস বয়ে আনুক, রহমত মাগফিরাত এবং নাজাতের মাস আমাদের জন্য জীবনে বয়ে আনুক যেন অনাবিল শান্তি এবং প্রশান্তি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার